পুরুলিয়ায় এবারে আমরা অযোধ্যা সার্কিট ঘুরে দেখছি। দুদিন আমাদের হাতে সময় আছে। প্রথম দিনে আমরা ঘুরলাম পাখি পাহাড়, দেখলাম পাথরের ওপরে খোদাই করা পাখির চিত্র, আরও অনেক পশুর ছবি। আমাদের নেক্সট ডেস্টিনেশন পারদি ড্যাম। এই ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। পাহাড়ে ঘেরা নির্জন নিরালায় এক সুন্দরী জলাধার, যেন এক টুকরো শান্তির প্রতিচ্ছবি। বিকেলবেলায় আমরা ঘুরে নিলাম চরিদা গ্রামে বা মুখোশ গ্রামে। এখানে দেখলাম নানা রকম দেবদেবী, আদিবাসী স্বামী স্ত্রী, পশু পাখির মুখ, রাক্ষস খোক্কসের মুখোশ। আমাদের দ্বিতীয় দিনের সাইট সিইং শুরু হলো লোয়ার ড্যাম দিয়ে। চারিদিকে পাহাড় আর পাহাড়ের গায়ে সবুজ গাছগাছালি তোমাকে পৌঁছে দেবে প্রকৃতির নিবিড় আলিঙ্গনে। প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ জায়গা। জঙ্গল আর পাহাড়ের এক বিস্তৃত দৃশ্য, শান্ত নীল সবুজ হ্রদ। এই লোয়ার ড্যাম পুরুলিয়ার পাম্প স্টোরেজ হাইডেল পাওয়ার প্রজেক্টের একটা অংশ। এটা 24 ঘন্টার পর্যটন কেন্দ্র, যে কোনো সময় তুমি আসতে পারো। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার ওপরে। এখান থেকে আপার ড্যাম 9 কিলোমিটার দূরে। আমরা এবার সেখানেই চলে যাব। চলে এসেছি আপার ড্যাম, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আর জায়গাটার সিনিক বিউটিও কিন্তু। অযোধ্যা পাহাড়ের চূড়ায় অবস্থিত পুরুলিয়ার আপার ড্যাম হল 900 মেগাওয়াট পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রকল্পের একটা মনোরম জলাধার। এর বিশাল শান্ত হ্রদ প্যানোরামিক দৃশ্যের জন্য জায়গাটা বিখ্যাত। পুরুলিয়ার রক্তিম পলাশী মনটাকে রাঙিয়ে নিয়ে এবার আমরা চলে এলাম ময়ূর পাহাড়ে। পুরুলিয়ার অত্যন্ত জনপ্রিয় ভিউ পয়েন্ট হল ময়ূর পাহাড়। ঘন অরণ্যে ঘেরা। এখানকার ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের পাহাড় আর উপত্যকার 360 ডিগ্রি দৃশ্য দেখা যায়। পরের ডেস্টিনেশন সীতাকুণ্ড, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক পবিত্র স্থান। তারপরেই আমরা চলে এলাম ব্লু ড্যাম বা মার্বেল লেকে। পাহাড়ে ঘেরা এই লেকের স্বচ্ছ নীল জল, আশেপাশের পাথুরের দৃশ্য যেন এক টুকরো গ্র্যান্ড ক্যানিয়ন। পাহাড়ি ঝর্ণায় নিজেকে হারিয়ে ফেলতে হলে চলে আসতে হবে বামনি ফলসে। পুরুলিয়ার এই বামনি ফলস কিন্তু ভীষণ অ্যাট্রাক্টিভ পর্যটন কেন্দ্র। লাস্ট বাট নট লিস্ট দুর্গা ড্যাম। একে বাংলার পেহেলগাঁও বলা হয়।